ওই দেখো, আমি যেই না ভেতর থেকে গলা পেয়েছি ঠিক বুঝেছি কারা এসেছে। দেখেছো সুরেশ ভাইয়া, মনের টান খানা শুধু দেখো। ওই ভাঙা পাঁচিলে বসে যার কথা বলছিল তিনি নিজে এসে হাজির। কতদিন কষ্ট করে দূর থেকে দেখতাম, এখন তো কর্তামশাই অনুমতি পেয়ে যখন ইচ্ছে তখনই দেখতে পাবো। আমাকে লুকিয়ে দেখতো, সেটা যে অন্যায় সেই বোধটুকুও নেই, আবার গর্ব করে বলছে। আপনি বোধ করি আমাকে চিনতে পারছেন না? উমা, উমা পর করে কথা বলছো কেন? আরে অনুপমা তো তোমারই বন্ধুর বউ, তুমি এখন থেকেই বউঠান বলে ডাকতে পারো। প্রমোটার রমেশ তো এখন থেকেই শুরু করে দিয়েছে। দেখো, তুমি বিদ্যান আর অনুপমা হলো গপ্প নভেলের পোকা। ভবিষ্যতে তুমি বুঝি হবে ওর যোগ্যতা। ওর এ কথা যে শোনাও পাপ। মনে হচ্ছে দেবী সতীর মতো পাতাল প্রবেশ করি, এই উঠোনের মাটিতে সেধিয়ে যায়। যাকে আমি আমার প্রাণ মন সব কিছু সঁপে দিয়েছি, সেই সুরেশবাবু আমার দেওর। আর কি অদ্ভুত, তিনিও আমার চাউনি দেখে মনের কথা কিছুই চাই বুঝতে পারেন না। তবে উনি তো মুখে কুলু পেটেছেন, তা আপনি কি সত্যি আমাকে চিনতে পারছেন না? আপনি সুস্থ আছেন তো? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ঝিমিয়ে পড়েছেন অথবা কোনো বিষয় নিয়ে খুবই চিন্তিত। আমি ললিতের কাছ থেকে শুনলাম কালকের ঘটনার পর আপনাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। যা হয়েছে সব আমার জন্যই হয়েছে গো। আমার ভাগ্যখানা দেখো, এদিকে ভগবান আমাকে পিতৃহারা করলেন, আর অন্যদিকে সারা জীবনের সঙ্গী আমার হবু বউকে সামুখে এনে দিল। আমি ভগবানের থেকে যাকে চেয়েছি ভগবান ঠিক তাকেই আমার সাথে জড়িয়ে দিয়েছে। সেই জন্যই তো বলছি তুমি সত্যিই ভাগ্যবান। ইচ্ছে করছে এক্ষুনি চিৎকার করে বলি, প্রেমই আমার কাছে ভগবান, আর আমার প্রেমের নাম সুরেশ, ললিত নয়। কোনোদিন ছিল না, কিন্তু মায়েদের সামনে কিভাবে আর বলি। ওমনি, কত আমার মেয়ের সাথে তোমার ছেলেকে কি সুন্দর মানিয়েছে গো। কি যে বলো না, যে দেখো আমার অনুপমা মা রাজকুমারী, তার পাশে আমার ছেলেকে দেখো অশৌচের দশা, দেখে মনে হচ্ছে যেন পথের ভিখিরি। ও কি কথা মনি, ছেলেকে কি অমন করে বলে? কত আমার ঠিক বলেছেন। আর তাছাড়া দুজনের যদি বিয়ে হয়ে যেত তাহলে তো দুজনকে একসাথে অসহজের পোশাক পরতে হতো। আর শ্বশুরের জন্য অসহজ পালন করা খুব পুণ্যের কাজ। আমি তো করেছিলাম, তারপরেই তো আমার গব্ব আলো করে আমার সুরেশ এলো। ললিত বাবা, একবার অনুপমার পাশে গিয়ে দাঁড়াও না বাবা, তোমাদের দুজনকে একটু চোখ ভরে দেখি। চলো চলো, আরে এসো। দেখেন দেখেন কর্তামা, হবু জামাই আর মেয়েকে দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছে রে। দেখছো তো তুমি সঙ্গে থেকে, দেখো ছেলেকে আশীর্বাদ করো যেন বউ নিয়ে সুখী থাকে। আশীর্বাদ করো। মা, মা গো, অমন করে কেঁদো না মা, দেখবে বাবা যা চেয়েছেন ঠিক তেমনই হবে। এ ভারী অন্যায় দুর্লভ কাকা, এসব চেয়ে টেয়ে তুমি তো পৃথিবী ছেড়েই চলে গেলে। এবার তার দায়ভার এসে পড়েছে
আমার উপর। তোমাকে আপন করে কাকার মতোই তো দেখতাম, সেই জোর থেকেই বলছি। আমি তো তোমাকে শ্বশুর বলে কোনোদিনই ভাবিনি। আমাকে ক্ষমা করো, আমি ললিতকে বিয়ে করতে পারবো না। ওই বিয়েতে যে আমরা কেউই সুখী হব না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম, সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ আটে।